আমার নাম মহুয়া আর 5টা মেয়ের মতোই আমার ছোটবেলা কাটে। এখানে বলার কিছুই নেই। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে বড় হয় ঠিক আমি সেভাবেই বড় হয়েছি। কম বেশি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন সম্পর্কে অবগত। একটা নির্দিষ্ট বয়সে তাদেরও বিয়ের খণ্ড চৌকাতে হয়। আমার বেলায়ও ব্যতিক্রম হয়নি। কলেজে ভর্তি হবার পরপরই আমি বিবাহিত জীবনে পা দিই। আমাকে যেদিন দেখতে আসে সেদিন এসেছিল আমার জা আর ননদ। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না। বাবা মা খালি ঘর পেয়ে আমার সুখের আশায় বিয়ে দিয়ে দেয়। বিয়ের আগে থেকে আমার সব ব্যাপারে আমার জায়ের তদারকি বেশি ছিল। আমরা হয়তো মনে করেছিলাম তারা ছাড়া আর কে করবে। আমার জায় আমার জামা কাপড় বিয়ের সাজ ঠিক করে দেয়, আর ওখানে কারো সাধ্য ছিল না। 2004 সালে 80,000 টাকা কাবিন দিয়ে আমার বিয়ে হয়। আমার স্বামীর দোকান ছিল কসমেটিক্সের, তিনি ব্যবসায়ী ছিলেন। তারা 2 ভাই 1 বোন ছিল। শ্বশুর শাশুড়ি আগেই মারা গিয়েছিলেন। ছোট পরিবার, তেমন ঝামেলা নাই। সুখের আশায় পা দিলাম শ্বশুর বাড়িতে। আমার ভাসুরও ব্যবসায়ী ছিলেন, তার মুদির দোকান ছিল। বিয়ের দিন আমি আমার বরের চেহারা দেখি, তাও পুরো না। এক পলক দেখে চোখ সরিয়ে নিয়েছিলাম। আমার বাবা মা তাদের সাধ্য মতো আমার ঘর সাজিয়ে দেয়। আমার স্বামীকে একটা চেন আর আমাকে 1 জোড়া কানের দুল আর একটা আংটি দেয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর খুব ক্লান্ত ছিলাম। তারা আমাকে একটা বিছানায় বসালে আমার ননদ আমাকে জামা কাপড় আর শ্বাস তুলতে সাহায্য করেছিল। বিয়ের প্রথম দিন থেকেই আমার যা আমাকে কটু কথা বলতে শুরু করে ঠ্যাস মেরে মেরে। আজব বিষয়, আমি কিছুই বুঝতেছিলাম না। বাসর ঘরে যখন আমাকে দেওয়া হয় আমার স্বামীও রুমে আসলো। তারপর আমি তাকে সালাম দিলাম আর পায়ে ধরে সালাম করলাম। আমরা নামাজ পড়বো ঠিক ওই সময় দরজায় কড়া পড়ে। আমার স্বামী দরজা খুলে আর দেখে আমার যা আমার স্বামীকে বলে, তোমার রুম থেকে কাঁথা নিতে এসেছি মেহমানদের জন্য। আমার দিকে একটু তাকিয়ে কাঁথা নিয়ে চলে যায়। আবার কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ে। সেবারের মতোই আমার স্বামী দরজা খুলে আর দেখে আমার যা। এবারও একটা অজুহাত দিল, তখন ততটা বুঝিনি। তার 20 মিনিট পর তার ছেলেকে নিয়ে আসে। ছেলে নাকি চাচার জন্য কান্না করতেছে। সে রাতে ওনার ছেলে আমাদের সাথে ঘুমালো। আর আমার যা একটু পর পর এসে দরজায় কড়া নাড়ছিল আর বলতেছিল ছেলেকে দেখতে এসেছি। তারপর আর দরজা বন্ধ করেনি। রাত তখন 3টা। আমার স্বামীকে কি কাজের জন্য ডেকে নিয়ে যাই। আমিও ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি। সে রাতে আমাদের কিছুই হলো না, এমনকি ঠিক মতো কথাও হলো না। পরের দিন আমার বাড়ি থেকে লোক এসেছে বউ ভাতে। তারপর আমার যা বলতেছে মিষ্টি কম এনেছে, সব আত্মীয়দের দেওয়াও যাবে না, অথচ 20 কেজি মিষ্টি এনেছে, সাথে ফলমূল পিঠা আরো কত কি। আমার পরিবার এই সব কথা শুনে অনেক লজ্জায় পড়ে যায়। আমার ননদ আমার যাকে ডাক দিল, বলল যা এনেছে কম কিসের। সে আমার ননদকে উল্টা আরো কথা শুনিয়ে দিল। আমার বাবার বাড়ির লোকজন যাওয়ার পর রাতের দিকে আমার সামনে যা কিছু এনেছিল সব তার বাপের বাড়ি পাঠিয়ে দিল। আমার মাথায় তখনও ঢুকতেছিল না সে এমন কেন। বিয়ের 3য় দিন বাড়ি ঘর একদম ফাঁকা হয়ে গেল, মেহমানরাও চলে গেল। আমার যা আমায় বলল, রান্না বান্না করো, খেয়ে দেখি তোমার রান্না কেমন। আমিও তার কথা মতো রান্না করতে গেলাম। যা আমাকে একটুও সাহায্য করলো না, উল্টো বসে বসে আমার বাপের বাড়ির খুঁত ধরতেছে। এটা দেয়নি, ওটা দেয়নি, এটা কম পড়েছে, ওটা কম পড়েছে। আমি চুপচাপ শুনতেছিলাম। তাছাড়াই বা কি করব, আমি নতুন বউ, কি বলবো। আমার বয়স 18 আর তার বয়স 30-এর কাছাকাছি, 2টা বাচ্চার মা। সারা সকাল রান্না করলাম। দুপুর হলো, আমি গোসল করে নামাজ পড়লাম। আমাকে কেউ ভাত খেতে ডাকছেও না। রুম থেকে বের হয়ে দেখলাম আমার যা আমার স্বামীকে ভাত বেড়ে দিচ্ছে। আমিও তাকে সাহায্য করলাম। আমার স্বামী, আমার যা আর তার ছেলে খেতে বসলো। আমাকে বলল তার ছেলেকে খাইয়ে দিতে। আমি তাই করতে লাগলাম। এরপর আমার স্বামী বলল, রান্নাটা খুবই মজা হয়েছে ভাবি। অমনি আমার যা বলতে শুরু করলো, এটা কম হয়েছে, তেল বেশি হয়েছে, আরো অনেক কথা বলল। এভাবে রান্না করলে 2 দিনে ফকির হয়ে যেতে হবে। তারপর সে খেয়ে হাত ধুয়ে উঠে গেল আর আমাকে বলল এগুলো পরিষ্কার করে ভাত খেয়ে নিতে। আমার আর গলা দিয়ে ভাত নামলো না, কান্না চলে আসলো। আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার স্বামী বসে আছে। আমাকে বলল কি হয়েছে। অমনি আমার যা এসে বসে রইল। মানে আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা একটু সময় কাটাবো তারও সুযোগ নেই। সে আমাকে বলতে লাগলো, এতদিন
এতদিন অনেক সামলাইছি, এবার তুমি সামলাও। আমি সামলাতে সামলাতে 2 বাচ্চার মা হইছি। আমি কিছু বললাম না, শুধু ভাবলাম 2 বাচ্চার মার সাথে আমার স্বামীর কি সম্পর্ক। তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই চলতেছিল। আমি একবার থেকে 2 বার গোসল করলে বলতো, সারাদিন কি জামাইয়ের সাথে এগুলোই করো? আমারও তো বিয়ে হয়েছে, আমি তো এগুলো করিনি। তারপর সারাদিন কাজ করতাম, সে করতো না, উল্টো বসে বসে আমার খুদ ধরতো আর বলতো, আমি অনেক করেছি, এবার তুমি করো, আমাকে কয়দিন কাজ থেকে ছুটি দাও। আমি আমার স্বামীর সাথে একটু হেসে কথা বললেও মনে হয় তার চলতো। আমি একটু সাজলে বলতো, সারাদিন সাজা ছাড়া কোনো কাজ নাই। আমি স্বামীর সাথে একটু কথা বললে বলতো, কাজ না করে সারাদিন জামাইয়ের সাথে বসে থাকি। অনেক সময় মানুষকে বোঝাতো যে আমি খারাপ। আমার এগুলো খুব খারাপ লাগতো। 1 মাস বাদে বাপের বাড়ি যাব। আমি তো মহা খুশি, কয়দিন থাকবো, আমার স্বামীও আমার সাথে থাকবে। অমনি আমার যা বললো, আমার সাথে আমার বাপের বাড়ি যাবে, বিকালে চলে আসবে। তো সবাই গেলাম, আমার স্বামী থাকবে, যা চলে আসবে একা বাচ্চা নিয়ে। ও মা, দুপুর হতেই আমার জায়ের নাকি শরীর অনেক খারাপ লাগতেছে, বিকালের দিকে চলে আসবে। একা কিভাবে যাবে? আমাকে বলল, তুমি থাকো, আমি সেলিমের সাথে চলে যাই। আমার শরীর খারাপ লাগতেছে, একা কিভাবে যাব? আমিও আর থাকলাম না, ওদের সাথে চলে আসলাম। শ্বশুর বাড়িতে আসার পর আমার জায়ের শরীর ভালো হয়ে যায়, সে হাঁটতেছে, খাচ্ছে, আরো কত কি। যা মানে জালিম স্টোরির এটা প্রথম পার্ট। আপনাদের ভালো লাগলে পরবর্তী পার্টগুলোও দেওয়া হবে। ধন্যবাদ।